সবাইকে পারাস লাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমরা দুজনেই আজকে এসেছি এখানে বিদ্যাসাগর হলে মেলা দেখতে, কারণ এটা হচ্ছে ইসকনের মাসি বাড়ি। তো চলো এখন আমরা দুজনেই চলে এসেছি। আর প্রথমেই রথটা দেখে নিলাম, কারণ রথটা আর কদিন পরেই তার বাড়ি ফিরে যাবে, আর বেশি দিন হাতে সময় নেই, কারণ পরে দুদিন পরেই উল্টো রথ। তো চলো আমরা বরং এদিকটা ঘুরে দেখে নিই ততক্ষণ। তার আগে আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই সময় দেখছি ঠাকুরের প্রসাদ এখানে বিতরণ হচ্ছে। তো আমার প্রতিদেব তো বলছিল যে একটু প্রসাদ নিয়ে নিই, আমি বললাম না পরে নেব, তুমি চলো আগে ঠাকুরের মুখটা দেখে আসি, তারপর আমরা প্রসাদটা নেব। তো চলো সেই রকমই আমরা চলেও আসলাম। আর দেখতে পেলে ইসকনের এখানে পুরোটাই একটা বিশাল বড় একটা মেলা হয়েছে। আর এখানে এবছর একটা খুব ভালো কাজ করেছে যে এখানে না পাটা দিয়ে দিয়েছে, অন্যবারে এই বৃষ্টিতে পুরো কাদা হয়ে যেত। তো যাই হোক, আমরা যখন এই মেলাতে আসি তখন দেখি এখানে একজন নৃত্য পরিবেশন করছে। দুর্দান্ত লাগছিল তার নৃত্যটা দেখতে, আর তার সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথের গান হচ্ছিল, যেটা আরো সুন্দর লাগছিল। পুরো পরিবেশটাকে একদম মন্ত্রমুগ্ধকর করে দিয়েছিল। তো যাই হোক, আমরা এইসব দেখে টেকে নিয়ে তারপর এবার বাড়ি ফেরার পালা। তো মানে মানুষের মাথা পুরো একদম ভর্তি ছিল ভিড়ে, আর চারিদিকটা পুরো এরকম ভিড়ে ভর্তি ছিল। পেছন দিকেও প্রচুর লোক ছিল, সামনেও প্রচুর লোক ছিল, আর মেলার চতুর্দিকে তো লোক ছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল মেলাটায়। এ দেখো, তোমাদেরকে আমি ক্যামেরাটা ব্যাক করে দেখিয়েছি যে কতটা পরিমাণে এখানে ভিড়টা ছিল। আর ওদিকে বড় একটা জায়ান্ট স্ক্রিনে এই যে নাচটা হচ্ছিল সেই নাচটা দেখানো হচ্ছিল। মেলায় যখন এসেছি তখন মেলাতে খাওয়া দাওয়াটা আবার একদম মাস্ট। তো যাই হোক, আমরা দুজনেই ভাবলাম কি খাবো। তো এখানে একটা সুবিধে ছিল, কারণ এখানে সম্পূর্ণ নিরামিষ, মানে কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ছিল না। দেখতেই পাচ্ছ আমরা নিরামিষ চাউমিনের দোকানে রয়েছি, তবে দামটা অনেকটাই কিন্তু বেশি ছিল আমাদের মনে হয়েছে। তো যাই হোক, কোয়ান্টিটি অনুযায়ী দামটা অনেকটা বেশি ছিল। তারপরে চাউমিন খেয়ে নিয়ে তারপরে আমরা দুটো আইসক্রিম নিলাম, আমি একটা ভ্যানিলা নিয়েছি আর ও নিয়েছে চকলেট। তো আমরা দুজনে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো এই রাস্তাটা আমাদের একটু হেঁটে যেতে হবে, কারণ এখানটা প্রচন্ড ভিড় রয়েছে। এই যে আইসক্রিম খেতে খেতে হচ্ছে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, তাই অন্য কোনো দোকানেও আমরা ঢুকিনি যে কোনো কিছু কিনে দেখবো, কিচ্ছু দেখিনি, আমরা সোজা বেরিয়ে এসেছি, টুকটাক কিছু খেয়েই বেরিয়ে এলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ।